মরদেহের ডাম্পিং স্টেশন হিসাবে এখন পরিচিত ঢাকার আশপাশের নদীগুলো। নৌ পুলিশ বলছে, সারা দেশে বিভিন্ন নদ নদী থেকে গত ১.৫ বছরে উদ্ধার করা হয়েছে ৭৫০ মরদেহ। বিশ্লেষকরা বলছেন, অপরাধ ঢাকতে হত্যার পর নদীকেই বেছে নিচ্ছে অপরাধীরা। তবে তাতে নজর কম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মামুন মোল্লার ক্যামেরায় বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। গত ২৩ আগস্ট দুপুর ও সন্ধ্যায় কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ৪টি মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে ২ জন নারী, ১ জন পুরুষ ও ১টি শিশু। তবে তাদের পরিচয় এখনো অজ্ঞাত। এই এলাকার বাসিন্দা আবুল হাসান, তিনি উদ্ধার করতে দেখেন মরদেহগুলো। ওখানে ৪টা লাশ পাওয়া গেছে, বেশ কিছু না গেছে, কিন্তু শুধু আমরা দেখেছি যে পেয়েছে, কিন্তু এটা কারা করছে, কি করছে, এটা দেখতে হলে প্রশাসনের। মীরেরবাগের অনেকেই জানান, এলাকাটি অপেক্ষাকৃত নির্জন, তাই দুষ্কৃতিকারীরা অপরাধ ঢাকতে এই এলাকা বেছে নেয়। বলতে গেলে বিপজ্জনক, জায়গা চিন্তায় রাহা জানে, সব দিকে আমরা খুব খারাপ পরিস্থিতিতে আছি। এরকম ধরনের অনেক ঘটনাই শুনি মাঝে মাঝে, যে এই লাশ পাওয়া গেছে, এই আজকে অর্ধেক পাওয়া গেছে, এরকম শোনা যায়। ঢাকার আশেপাশের তোরাক, বালু নদী, শীতলক্ষায় মাঝে মাঝেই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে, যার অনেকেই থাকে অজ্ঞাত। আমরা 10টার পর দোকান বন্ধ থেকে যাই, আমরা কোন জায়গার লোক আসে, কোখান থেকে আসে, এটা আমরা সঠিক বলতে পারবো না। এটা লাশ পাওয়া যায়, এটা আমরা 2-1 দিন পর পরে নদীতে লাশ পাওয়া যায়, এখানে আমরা দেখি। নৌ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান আরো ভয়াবহ। তাদের তথ্য, গত ১.৫ বছরে সারা দেশের নদ নদী থেকে প্রায় ৭৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সে হিসেবে প্রতি মাসে মরদেহ উদ্ধার হয় ৪১টি। এর মধ্যে শনাক্ত হয়েছে প্রায় ৫০০টি মরদেহ, বাকিগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ঢাকার চারপাশের নদী এলাকার নাজুক নিরাপত্তা অপরাধীদের জন্য আশীর্বাদের মতো। এই যে সমস্ত জায়গাগুলোতে ব্রিজ আছে, এই নদীগুলোর মধ্যে ঢাকার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো বা স্থানগুলোতে জনচলাচল অপেক্ষাকৃত কম, সেই জায়গাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করলে তারা সকল লাশ কে ফেলে দিচ্ছে সেটা সবগুলো শনাক্ত করতে না পারলে তারা অনেকগুলোই শনাক্ত করতে পারবে, আর অনেকগুলো শনাক্ত করতে পারা মানেই হলো এটাকে বিচারের আওতায় নিয়ে আসতে পারবে। নৌ পুলিশ বলছে, অধিক জনসংখ্যার বিপরীতে তাদের জনবল অপ্রতুল। আসামি ধরেছি, আসামি কোর্টে বিজ্ঞ আদালতে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই পুলিশ কিন্তু তৎপর, পুলিশ থেমে নেই। আপনি যে কোনো পরিস্থিতি পুলিশ কাজ করে যাচ্ছে, নৌ পুলিশেও আমরা কাজ করে যাচ্ছি। ঢাকার নদীগুলোর পাড়ে সিসিটিভি, লাইটিং ও ওয়াকওয়ের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। শহরের চারপাশের নদীগুলো সুরক্ষিত ও নিরাপদ না হলে অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও বিশ্লেষকরা। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা।